কিছু এজেন্সিরা হয়তোবা আছে যারা বিভিন্ন ধরনের টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত, যেটার আমরা দেখেছি যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু আমরা এও দেখেছি যে বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সি নামে ওটিএদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলা বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি পর্যায়ে থাকে, তো সেগুলো নিয়েও আমরা সবসময় সরকারের বিগত সময়েও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন গত ৩-৪ মাসে অনেকগুলো অনলাইন ট্রাভেল এজেন্সি কিন্তু বাংলাদেশ থেকে তাদের অপারেশন হঠাৎ করে বন্ধ করে বিপুল মানুষের টাকা পয়সা নিয়ে কিন্তু তারা ভেঙে গিয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ট্রাভেল এজেন্সির একটা নীতিমালা বাংলাদেশে প্রণয়নের জন্য আমরা সরকারকে অনুরোধ করে আসছিলাম এবং কিছু পদক্ষেপ আমরা দেখেছি যে ইতিমধ্যে শুরু হয়েছে। কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ আমাদের সরকার, এই বর্তমান সরকার প্রশংসনীয় কিছু উদ্যোগ নিয়েছে, যাতে এই যে শ্রমিক যাত্রী টিকিটের উপরে যে ধরনের অনিয়ম, যে ধরনের টিকিট সিন্ডিকেশন হয় সেটা বন্ধ করার জন্য। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের ট্রাভেল এজেন্সির কিছু খসড়া আইন গত 2 সপ্তাহ আগে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে এবং সেখানে আমরা সবাই বিভিন্ন মতামত দিয়েছি। সবগুলো খসড়া আইনের মধ্যে আমরা কিন্তু বলছি না যে সবগুলোই ট্রাভেল এজেন্সিদের স্বার্থ বিরোধী, কিন্তু হ্যাঁ, একটি পয়েন্ট যেটি হলো এক এজেন্সি অন্য এজেন্সির সাথে ব্যবসা করতে পারবে না, সেটি মূলত আমাদের মূল দাবি। যে এটা হলে এই যে 6,000 ট্রাভেল এজেন্সি যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু ব্যবসা করার সুযোগ হারাবে। শুধু তাই নয়, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। আপনারা জানেন যে বাংলাদেশের এয়ারলাইন্সগুলো সব এজেন্সিদেরকে কিন্তু টিকিটিং অথরিটি দিয়ে থাকে না। অনলি 500 কি 600 এজেন্সির এয়ারলাইন্সের টিকিটিং অথরিটি আছে। তো এই যে বাকি যে এজেন্সিগুলা, তারা কিন্তু ওই 500-600 এজেন্সি থেকে টিকিটের সার্ভিসটা নিয়ে থাকে। তো এখন কথা হলো যে যদি এ ধরনের একটা রুল হয় যে এক এজেন্সি অন্য এজেন্সির সাথে ব্যবসা করতে পারবে না, তাহলে এখানে বাকি 5,000 এজেন্সিরা আমরা কি করব? হ্যাঁ, তাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সরকার যদি এয়ারলাইন্সকে ডাইরেকশন দেয় যে সবার টিকিটিং অথরিটি এবং সব ট্রাভেল এজেন্সি যাতে এয়ারলাইন্সের সাথে সরাসরি ব্যবসা করার সুযোগ পায়, তাহলে এটা মানা যায়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? এয়ারলাইন্স কি এটা মানবে? এইসব জিনিস, অনেক কিছু পজিটিভ নেগেটিভ জিনিস বিবেচনা করে এই মূল ধারাটা যে এক এজেন্সি অন্য এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না, এটার উপরে অবশ্যই এটাতে নজরদারি দিয়ে এই জিনিসটাকে কিভাবে সুন্দর ওয়েতে নিয়ন্ত্রণ করা যায়, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। এটা যাতে ওনারা বিবেচনা করেন, নয়তো এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে যাদের ব্যবসা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। অনলাইন ট্রাভেল এজেন্সির নামে যারা বলতে গেলে 7-8টা অনলাইন ট্রাভেল এজেন্সি যারা এখন আমাদের বাংলাদেশের মার্কেট 60% দখল করে রেখেছে, এখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আপনারা সেদিকে নজর দেন। এই অনলাইন ট্রাভেল এজেন্সিরা যাতে কোনো দুর্বৃত্তায়নে যাতে জড়িত না হতে পারে। যারা অলরেডি জড়িত আছে তারা অবশ্যই এই জিনিসটার উপরে নজর দিয়ে এই অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো বন্ধের ব্যবস্থা করেন। আমরা দেখেছি যে এখানে এয়ারলাইন্সও ট্রাভেল এজেন্সি ওপেন করে বসে আছে। এয়ারলাইন্স যদি ট্রাভেল এজেন্সি ব্যবসা করে, তাহলে ট্রাভেল এজেন্সিরা কিভাবে এয়ারলাইন্সকে সাপোর্ট দিবে? এটা সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে। তো অবশ্যই এই জিনিসটা আপনারা দেখবেন এবং এই যে অনলাইন ট্রাভেল এজেন্সি তাদেরকে নিয়মের মধ্যে এনে এই যে বিপুল পরিমাণ অর্থ এই অনলাইন ট্রাভেল এজেন্সি বা কিছু সিন্ডিকেট এজেন্সি যে বিপুল পরিমাণ অর্থ বাইরে পাচার করছে, সেটাকে আপনারা বন্ধ করুন। এটার জন্য আমরা সবসময় আমাদের বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ সব জায়গাতে আমরা 8 থেকে চিঠি দিয়েছিলাম। সেগুলোর উপরে কি অ্যাকশন হচ্ছে সেগুলো আমাদেরকে অবহিত করুন। শুধু তাই নয়, আমরা জানি গত ফেব্রুয়ারিতে সরকার পরিপত্র জারি করেছে, নাম ছাড়া কোনো ধরনের টিকিট বুকিং হবে না, যেটার মাধ্যমে টিকিট মজুতদারি করা হয়, শ্রমিক যাত্রীর টিকিট মেনিয়ে মজুতদারি করা হয়। তো এইটা বন্ধ করার জন্য যখন এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা দেখেছি এখন 60%-এর উপরে টিকিট দেশের বাইরে থেকে ইস্যু হচ্ছে। বাংলাদেশে গ্রুপ বুকিং নিয়মের মধ্যে আনার জন্য সরকার যে পরিপত্র জারি করেছে, বাইরে থেকে টিকিট ইস্যু হচ্ছে। আপনারা সেই বাইরে থেকে টিকিট ইস্যু বন্ধ করার জন্য